দেখো নমুনা প্রশ্নের মধ্যে আমাদের সৃজনশীলের পাশাপাশি কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে, যেমন এ ইজ ইকুয়াল টু, এক নম্বর দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু এ যে মানটা 3a² প্লাস এ, এখানে শুধু এ গুণ a², মানে কত ঢং করে দিয়েছে, প্লাস বি ইন্টু b³ আরেকটা দ্বিতীয় রাশি হচ্ছে b সমান a² প্লাস 2b/4 হলে a মাইনাস b নির্ণয় করো। আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের দেওয়া আছে, আচ্ছা যে দেওয়া আছে এখানে একটু কাজ বাকি আমার আছে, আমরা একটু কাজ করে নেব। দেখো 3a² এটা একটা পদ, এই পদটা এখানে বসাই নিলাম। এখন এই যে a ইন্টু a², এটা কিন্তু এই দুইটা মিললে কিন্তু একটা পদ, কারণ আমি কিন্তু বলেছিলাম পদ শুধু হবে কি প্লাস এবং মাইনাসেগুলো, এখানে গুণ অথবা ভাগ থাকলে সেটা পদ হয় না। সো এইটাকে আমরা কী করতে পারি, এখানে প্লাস দিয়ে এখানে a আছে একটা, এখানে আছে a²। সো আমরা হচ্ছিল এটাও কিন্তু শিখেছিলাম a এবং a² পাওয়ারে কী করতে হয়, এই যে এটা কি ধরো কমন নিলাম, এখানে 1 আর হচ্ছে এখানে 2 পাওয়ার তখন কিন্তু কী করতে হবে, যোগ করতে হবে। 1 আর 2 যোগ করলে হচ্ছে এই যে a³। হ্যাঁ, এখানেও এই যে প্লাস বি, এই যে বি ইন্টু b³, এখানেও কী করবো আমরা হচ্ছে বিটা কমন নিয়ে এখানে বি নিলাম, এখানে 1 আর এখানে 3, সো গুণ করলে হবে, যোগ করলে হবে 4। সো এর মান কিন্তু মূলত এইটা। আর বি মানে একটু ছড়াই ছিটাই দিছে, তোমাদের এটা গুছাই নিতে হবে। a² প্লাস 2b/4। আচ্ছা a মাইনাস বি আমাদের মান বের করতে বলেছে, এখানে যদি আমরা করি a মাইনাস বি, এর মান হচ্ছে এ যেটা 3a² প্লাস a³ প্লাস b/4, যেহেতু মাইনাস আমি একটু ব্র্যাকেট দিয়ে তোমাদের ভালো মতো বুঝাই দিই। ব্র্যাকেটটি এবার উঠাই দিব, ব্র্যাকেট উঠে দিলে এখানে a² মাইনাস a² এই মাইনাসে প্লাসে মাইনাস 2b/4। এবার দেখি আমরা a² 3a² মাইনাস a², মানে 3টা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়োগ করা থাকে 2টা a²। a³ কিন্তু এখানে কেউ নেই, সো a³ থাকবে। এবার দেখো b/4 প্লাস b/4 মাইনাস 2b/4, দ্যাট মিনস 2টা b/4 থেকে একটা b/4 কী করতে হবে, প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করতে হবে, যেহেতু বড়টার সামনে মাইনাস আমরা আগে মাইনাস বসাই নিই। 2টা b/4 থেকে একটা b/4 বিয়োগ করলে একটা b/4 থাকে, দিস ইজ দ্য অ্যান্সার। এই যে দেখো a² কিন্তু আমরা এখান থেকে বিয়োগ করে ফেলেছিলাম। সো এটাই হচ্ছে অ্যান্সার। এটা কি বলেছে 5x² প্লাস 3xy মাইনাস 7y², এটা একটা রাশি। আবার 3x² মাইনাস 5xy প্লাস y² এটা একটা রাশি। রাশি দুইটাকে যোগ করতে বলছে, যোগ করার পর যোগ ফলের xy মান মানে সহগ বের করতেছে। আচ্ছা প্রথমে আমাদের রাশি দুইটা যোগ করতে বলছে, জাস্ট হচ্ছে আমরা উপরে নিচে করলেও কিন্তু হয়ে যাবে। এই যে প্লাস 3xy মাইনাস 7y², মানে আমরা যেখানে যতটুকু সহজ করে মান বের করা যায় সেটাই করবো। দ্বিতীয় রাশিটা x², এই x² নিচে বসাবো। 3x², xy এই x² নিচে মাইনাস 5xy প্লাস y², এটাকে কী করতে বলছে, যোগ করতে বলছে। যোগ করলে কিন্তু আমাদের সাইন চেঞ্জ হবে না। 5টা 3টা কয়টা 8টা x², এখানে বড়টার সামনে মাইনাস আছে, একটার সামনে প্লাস আছে, মানে বিয়োগ করতে হবে। 5টা থেকে 3টা গেলে থাকে 2টা xy। এবার দেখো বড়টার সামনে মাইনাস আছে, 7টা থেকে একটা চলে গেলে থাকে 6টা y²। এই যে এখানে কি বলছে, যোগ করা কিন্তু আমাদের হয়ে গেছে। যোগ করার পরে xy সহগ নির্ণয় করে। xy এর সহগ কি বলো তো, এই যে xy এর সহগ, সুতরাং x, আচ্ছা এখানে 2xy সমান সমান 2 গুণ xy, সুতরাং xy এর সহগ, আমরা কিন্তু এগুলোর আগের আগের অনুশীলনে কিন্তু এগুলো করিয়েছি, শিখিয়েছি সহগ কীভাবে লিখতে হয় যেভাবে। সুতরাং xy এর সহগ কত, 2। এই সংখ্যাটাকেই বলা হয় সংখ্যা সহগ, অথবা যেটা চাইবে তোমার কাছে xy এর সাথে কী আছে, 2 আছে। সো এটা কিন্তু অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে 3 নম্বর, একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা, একটি পেন্সিলের দাম z টাকা ধরতে বলেছে হলে 3টি খাতা ও 5টি কলমের দাম থেকে 2টি পেন্সিলের দাম বাদ দিলে মানে বীজগণিতের রাশিটি হচ্ছে কী হবে। জাস্ট হচ্ছে এখানে একটা রাশি চেয়েছে, আর কিছুই না। একটি খাতার দাম হচ্ছে x টাকা, তাহলে আমরা হচ্ছে লিখবো একটি, এইগুলো কিন্তু আমরা হচ্ছে এর আগে শিখেছি, একটি খাতার দাম x টাকা। সুতরাং এখানে কয়টা খাতা দেওয়া আছে, একটি খাতা, 3টি খাতা, 3টি খাতার দাম কী হবে 3x টাকা, এটা কিন্তু আমরা শিখিয়েছি। আবার একটি কলমের দাম y টাকা, সুতরাং কলম কয়টা, 5টা, 5টি কলমের দাম হচ্ছে 5y টাকা। এবার একটি পেন্সিলের দাম z টাকা, সুতরাং
পেন্সিল কয়টি? 2টি। 2z টাকা। এবার হচ্ছে আমাদের বীজগণিতের রাশিটা হচ্ছে কী করতে হবে, 3টি খাতা ও 5টি কলমের দাম থেকে, মানে হচ্ছে মোট দাম থেকে, এখানে একটা মোট দাম আছে, 3টি খাতা ও 3টি খাতার দাম হচ্ছে 3x, এখানে হচ্ছে কী লিখবো, সুতরাং বীজগণিতীয় রাশি। এখানে কোনো কাজ নেই আমাদের, বীজগণিতের রাশিটি হচ্ছে এই যে 3টি খাতার দাম আমরা পেয়েছিলাম কত, 3x, এবং 5টি কলমের দাম হচ্ছে 5y, এটার হচ্ছে মোট দাম। মোট দাম বলে কী হবে, যোগ হবে। এই মোট দাম থেকে 2টা পেন্সিলের দাম বাদ দিতে বলেছেন, বাদ বলে কী করতে হয়, বিয়োগ করতে হয়, 2z। সো এইটাই হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশি। সো এই চ্যাপ্টার কিন্তু সম্পূর্ণ শেষ। হ্যাঁ, 4 অধ্যায়ের 4.1, 4.2, 4.3 এর সম্পূর্ণ অধ্যায় কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে। তোমরা যদি আমাদের ভিডিওগুলো না দেখে থাকো, তোমরা সেখান থেকে চেক করতে পারো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবে, শেয়ার দিয়ে দেবে, কিছু জানা থাকলে কমেন্ট করবে। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য বঙ্গলিপি একাডেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।